দিলের পিছনে মেহনত করতে হবে, দিলকে পবিত্র করতে হবে। দিলকে পরিশুদ্ধ করলে আল্লাহ মহব্বত ঢুকবে, আল্লাহ রসুলের মহব্বত ঢুকবে। যখন আল্লাহ মহব্বত ঢুকবে, আল্লাহ রসুলের মহব্বত ঢুকবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, জিকির আজকার করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, ওয়াজ নসিহত শুনতে ভালো লাগবে। মানুষ তো ওয়াজ নসিহত শুনে এক কান দিয়ে বাইর করে, দু কান দিয়ে বাইর করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সহি নিয়ত নেই মানুষের। ওয়াজ করেওয়ালার কোনো সহি নিয়ত নেই, শুননেওয়ালার কোনো সহি নিয়ত নেই। এই জন্য যারা বসবেন, দিন শিখাতে বসবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আর যদি এটা মনোভাব নিয়ে বসেন, বক্তা কিভাবে টান দেয়, বক্তা গরম ওয়াজ করে কিনা, মাঠ ফাটাফাটি ওয়াজ করে কিনা, যদি এভাবে মন মানচিতা নিয়ে ওয়াজ করেন, ওয়াজ শুনেন, কোশ্চিন কালে হেদায়েতের নূর নিয়ে বাড়িতে যেতে পারবেন না। ব্যক্তিকেন্দ্রিক ওয়াজ আপনার কোনোদিন শুনবেন না। যে খালেসাগুল্লাহ ইবি সাহেব আসলে ওয়াজে আসবার নিলে আসবো না, মুফতি বসির আসলে ওয়াজে আসবার নিলে আসবো না, হ্যাঁ জুনায়েদ আল হাবিব সাহেব আসলে ওয়াজে আসবার নিলে আসবো না। এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক ওয়াজ। এই ব্যক্তিকেন্দ্রিক ওয়াজের দ্বারা কোশ্চিন কালেও 90 বছর পর্যন্ত চুল পরিমাণ পরিবর্তন হবে না। যতক্ষণ পর্যন্ত এই মনোভাব নিয়ে আপনারা ওয়াজ না শুনবেন, ততক্ষণ পর্যন্ত ঈমান এবং আমলে পরিবর্তন হবে না। এলাকার উলামায়ে কেরাম যে দিন কোরআন হাদিসের আলোচনা করবেন, ঢাকার বক্তারা, চট্টগ্রামের বক্তারা, বিদেশের বক্তারা একই কোরআন হাদিসে আলোচনা করবেন। যদি এরকম মনোভাব নিয়ে আপনারা আলোচনা শুনেন, ওয়াজে বসেন, তাহলে ইনশাআল্লাহ দিল পরিবর্তন হবে, ঈমান মজবুত হবে, ইবাদতের আলো নিয়ে আমরা বাড়িতে যেতে পারবো। আর আরেকটি মানুষের নিয়ত থাকে, ওয়াজে সিন্নি আছে কিনা, ওয়াজে সিন্নি আছে কিনা। এটা হচ্ছে প্রধান অতিথি, উলামায়ে কেরাম বলেন এটা হচ্ছে প্রধান অতিথি। আরে ভাই, আপনি সিন্নি খাবার জন্য আসবেন না, দিন শিখার জন্য আসবেন। এই জন্য এই মনটাকে, এই ফিকিরটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। খালি তাকুক বা না তাকুক, সিন্নি তাকুক বা না তাকুক, দিন বুঝতে হবে, দিন শিখতে হবে। এই জন্য আমাকে বসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।